ইরান ও ইসরায়েল সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে ইসরায়েলিদের মধ্যে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। যে সাইপ্রাস একসময় ইহুদিদের শরণার্থীদের জন্য ফিলিস্তিনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট ছিল, আজ সেই পথেই বহু ইসরায়েলি দখল করা ফিলিস্তিন দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্টের পর হাজার হাজার ইহুদি শরণার্থী ইউরোপ থেকে ফিলিস্তিনে অভিবাসনের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে থাকা ফিলিস্তিনে প্রবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা থাকায় অনেক ইহুদি অবৈধ পথে ফিলিস্তিনে ঢোকার চেষ্টা করেন। সে সময় সাইপ্রাস হয়ে উঠেছিল এই শরণার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। 1946 সাল থেকে 1949 সালের মধ্যে প্রায় 53,000-এরও বেশি ইহুদি শরণার্থীদের সাইপ্রাসের ব্রিটিশ আটক কেন্দ্রগুলোতে রাখা হয়েছিল। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সেখান থেকে বিপুল সংখ্যক ইহুদি ইসরায়েল স্থানান্তরিত হন। সাইপ্রাস ছিল তাদের জন্য একটি অস্থায়ী আশ্রয়স্থল, যেখান থেকে তারা অবশেষে তাদের প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করেছিলেন। একি আজাদ, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।